আমি আপনাদের আশ্বস্ত করে বলতে পারি 1 তারিখ যখন ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন এই বিজেপি সরকার জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। গরিব মানুষের 100 দিনের টাকা এই নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে রেখেছে বাংলায় হেরেছে বলে। গরিব মানুষের বাড়ির টাকা আবাসের টাকা বন্ধ করে রেখেছে হেরেছে বলে। রাস্তার টাকা জলের টাকা মিড ডে মিলের টাকা বন্ধ করে রেখেছে বাংলায় হেরেছে বলে। 1 তারিখ ভোট দেবেন, 4 তারিখ পরিবর্তন হবে, কেন্দ্র সরকার নতুন ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হবে আর বাংলার 1,65,000 কোটি টাকা আমরা দিল্লি থেকে নিয়ে এসে বাংলার মানুষের সার্বিক উন্নয়নের কাজে আগামী দিন লাগাবো। আপনারা বলুন তো, বিজেপি সিপিএম যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি এদের যদি বুকের পাঁটা থাকে আর এক বাপের বেটা হয়, 10 বছর তোমার মোদী সরকার ক্ষমতায় ফলতার জন্য পয়সা দিয়েছে আর আমাদের সরকার 10 বছরে মামাটি মানুষের সরকার কি কাজ করেছে। আমি তো নিঃশব্দ বিপ্লব বই প্রকাশ করেছি, তোমাদের রিপোর্ট কার্ডটা কোথায়? রিপোর্ট কার্ডটা কোথায়? 10 বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 400 টাকা ছিল, আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম 1100 টাকা, 1000 টাকা। 10 বছর আগে 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 17 টাকা, আজকে 1 লিটার কেরোসিনের দাম 75 টাকা। 1 কিলো চা পাতার দাম ছিল 90 টাকা 95 টাকা, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। বাজারে 1 কিলো রসুন কিনতে গেছিলেন 10 বছর আগে 2014 সালের আগে 1 কিলো রসুনের দাম ছিল 90 টাকা 80 টাকা, কোথাও 75 টাকা, আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা। একটা ডিম কিনতে যেতেন বাজারে 2014 সালের আগে একটা ডিমের দাম ছিল 2 টাকা 2.5 টাকা, আর আজকে একটা ডিমের দাম 7 টাকা। গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর মোদি জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, সেই হিরের উপর জিএসটি লাগিয়েছে 0%। এই হচ্ছে মোদিজির গরিব দরদি সরকারের উদাহরণ, নমুনা। আমি বলেছিলাম এই ফলতার মাটি থেকে যে আমরা নভেম্বর মাসে আমি সভা করে কালী পুজোর 2 দিন আগে আমি ঘোষণা করেছিলাম যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যত 60 ঊর্ধ্বে প্রবীণ নাগরিকেরা রয়েছে সবাইকে আমি শ্রদ্ধার্ঘ্য ভাতা দিয়ে প্রতি মাসে 1000 টাকা করে 60 ঊর্ধ্ব যাদের বয়স তাদেরকে সাহায্য করব। জানুয়ারি থেকে সবাই 1000 টাকা করে পেয়েছে। ভারতবর্ষে কোথাও হয়নি, ডায়মন্ড হারবারে হয়েছে, ফলতায় হয়েছে, কথা দিয়ে কথা রেখেছি। 100 দিনের বঞ্চিত শ্রমিক আমরা রেজিস্ট্রেশন ক্যাম্প করিয়ে নাম নথিভুক্ত করেছিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে আপনি টাকা পেয়েছেন, সবার অ্যাকাউন্টে 100 দিনের বঞ্চিত প্রাপকদের টাকা আমাদের সরকার পৌঁছে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে। 500 টাকা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সাধারণ মায়েরা বোনেরা তারা 1000 টাকা পাচ্ছেন, আর যারা 1000 টাকা পেতেন তপশিলি মায়েরা তারা 1200 টাকা পাচ্ছেন। একদিকে আমাদের সরকার 1000 আর 1200 টাকায় দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, আর অন্যদিকে বিজেপি দিচ্ছে 1000 আর 1200 টাকায় সিলিন্ডার। একদিকে মমতা ব্যানার্জির সরকার 1000 টাকা করে প্রতি মাসে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, আর অন্যদিকে মোদিজি আপনার পকেট কেটে সেই 1200 টাকাটা আপনার পকেট থেকে নিয়ে দিল্লিতে চলে গেছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। আমি আপনাদের বলছি গরম বাড়ছে, আপনাদের ফিরতে হবে। আমরা চেয়েছিলাম নির্বাচন তাড়াতাড়ি মার্চ এপ্রিলের মধ্যে শেষ হলে মানুষকে এই কষ্টের সম্মুখীন হতে হবে না, তাড়াতাড়ি নির্বাচন হলে মানুষের সুবিধা। 1 দফায় অন্য রাজ্যে ভোট করবে আর বাংলায় 7 দফায় 8 দফায় ভোট করবে। তার কারণ আগে মধ্যপ্রদেশে ভোট হবে, তারপর রাজস্থানে ভোট হবে, তারপর গুজরাটে ভোট হবে, তারপর আসামে ভোট হবে, তারপর উত্তরপ্রদেশে ভোট হবে,
তারপর বহিরাগত বিজেপির পরিযায়ী নেতারা মুখে স্নো পাউডার মেখে আসবে এখানে ভাষণ দিতে। 3 বছর আপনি চোখে দেখেছেন কোনো বিজেপির নেতাকে আপনার পাশে গিয়ে কোভিডের সময় একবার জিজ্ঞেস করেছে যে মা বাড়িতে খাবার রয়েছে? আপনি বলুন তো, কোভিডের সময় চাল ডাল থেকে শুরু করে প্রথম 1 সপ্তাহ বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে দেওয়া, পরবর্তীকালে 21টা কমিউনিটি কিচেন খুলে 21 লক্ষ এই 14 লক্ষ মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, একটা অভুক্ত মানুষকে আমি না খেয়ে শুতে দিইনি। এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। আমরা এই ফলতায় পথশ্রী 1 পথশ্রী 2 সব মিলিয়ে প্রায় 3 বছরে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিলিয়ে প্রায় 300-350 কোটি টাকার রাস্তা খালি আমরা ফলতায় করেছি। এই ফতেপুর থেকে শুরু করে ফলতা বাস স্ট্যান্ড এই দীর্ঘ 14-15 কিলোমিটার রাস্তা আমরা করেছি, পিডব্লিউডি দপ্তর করেছে। ফলতা মথুরাপুর জলের কাজ চলছে, বেশিরভাগ জায়গায় জলের কানেকশন বসে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি এবছরের শেষের আগে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা